মীন রাশির জানুয়ারি 2024 অসম্ভব সুন্দর হতে চলেছে, বিশেষত কর্মক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে। মার্ক করবেন, অত্যন্ত সুন্দর একটি মাস পেতে চলেছেন জানুয়ারি 2024 মীন রাশি। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পারমিশনিং ওয়ার্ল্ড সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, বর্তমানে মীন রাশিতে রাহু প্রবেশ করায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। এটার জন্য আপনাদের কোনো দোষ নেই। বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেল থেকে রাহুর এই প্রবেশ আপনাদের জন্য মঙ্গলজনক নয়, অনেক ক্ষয়ক্ষতি করে দিতে পারে, এরকম ধরনের বার্তা আসছে। সুতরাং সেগুলি আপনাদের চিন্তার কারণ হচ্ছে। এগুলি কোনো ভয়ের কারণ নেই, এগুলো থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা বৃহস্পতি রাহুর গুরুচণ্ডালের প্রভাবের জন্যে মীন রাশি, ধনু রাশি, দুই রাশি ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন? দেবগুরু বৃহস্পতি রাহুযুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ তৈরি করে। বৃহস্পতি রাহু ও গুরুচণ্ডাল দোষ তৈরি করে, বৃহস্পতি কেতু ও গুরুচণ্ডাল দোষ তৈরি করে। কিন্তু কেউ কারোর প্রতি দৃষ্টি বিনিময় করে গুরুচণ্ডাল দোষ হয় না। দুটি গ্রহ একত্রে থাকলে একটি শুভ যোগও যেমন হয়, অশুভ যোগও হয়। তিনটি গ্রহ থাকলে শুভ যোগও হয়, অশুভ যোগ। আমি বহুবার সেই নিয়ে বহু যোগ বলেছি, কিন্তু কেউ কারোর প্রতি দৃষ্টি দিলে কোনো যোগ তৈরি হয় না। এগুলি সবসময় চিন্তা করতে হবে। এবং আমরা যখন আমাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, অত্যন্ত গাণিতিকভাবে সেগুলি বিচার বিশ্লেষণ করতে হবে। রাহু যখন ঢোকে কাউরির ঘরে, এবং এখানে কোনো শত্রু নক্ষত্রে ঢোকেনি, বৃহস্পতি শত্রু নক্ষত্রে রাহু ঢোকেনি, সম নক্ষত্রে ঢুকেছে। তাহলে সুতরাং সবসময় আপনাদের ভাবতে হবে, যেমন শনিদেব রাহু নক্ষত্রে প্রবেশ করেছে, কেন শনিদেব এত দিতে পারবে? কারণ এগুলোই তো। আবার কিছুদিন পরে এই শনিদেবী কিন্তু বৃহস্পতির নক্ষত্রে ঢুকে যাবে 6 এপ্রিল 2024 3:58 দুপুর 3:58 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে। এই যে ম্যাথামেটিক্স, এই ম্যাথামেটিক্সের উপরই তো নির্ভর করবে কে কখন ভালো থাকবে। তখন ভালোর পরিস্থিতি আরও ভালো বেশি হবে। এখন আমাদের যে বিষয়টি জানতে চাইছি, যে আপনাদের কোনো রাহু আপনাদের ঘরে প্রবেশের ফলে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা রাহু প্রবেশের দিন থেকেই বৃহস্পতির জামা কাপড়, অর্থাৎ হলুদ ধরনের পোশাক আশাক, বৃহস্পতির বীজমন্ত্র এগুলি করবেন। রাহু যে ক্ষেত্রে আপনার ক্ষতি করার মতন গুরুচণ্ডাল জায়গায় পৌঁছেছে, গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে, সেক্ষেত্রে আপনারা রাহুর প্রতিবিধান করবেন অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ নিয়ে। তাহলে এই একটা ভুলের সংশয় দূর করে দিলাম। বরঞ্চ রাহু আপনাদের দেবে, অসম্ভব কিছুই দেবে। এটি মিলিয়ে নেবেন বছরের শেষে। যেমন বছরের শেষে অনেক রাশির জাতক জাতিকারা আমরা 2023 যা বলেছিলাম, তারা যখন সুফল পাচ্ছে আমাদের নিয়মিত ফোন করছে, আমরা দেখছি। এবার আমরা আসুন অ্যাট এ গ্লান্স বলে দিই আপনাদের কোথায় ভালো কোথায় মন্দ। শরীর মন ভালো, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটবে না, তবে কোমরের ব্যথা, শিরোপীড়া, গ্যাস, অম্বল ইত্যাদি রোগে আপনারা ভুগতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। স্কিনের কিছু সমস্যা দেখা দিতে পারে, লোয়ার অ্যাবডোমেনে কিছু প্রবলেম হতে পারে, পোস্টেড গ্ল্যান্ডের কিছু সমস্যা দেখা দিতে পারে। এগুলি দেখা দেবে রাহু প্রবেশ করেছে। সে কোনো আর্থাইটিস পেইন, যাদের বাতের ব্যথা আছে তাদের কিছু সমস্যা দেখা দেবে। তাহলে রোগ ব্যাধি হলো। ভাগ্য অতি শুভ, কর্ম পরিবর্তন হতে পারে, কর্মে উন্নতি হবে। ব্যবসা অতি শুভ, যে কোনো ব্যবসায় হাত দেবেন তাই সাকসেস। আয় বৃদ্ধি পাবে, ব্যয় সাধারণ। এই যে ব্যয় সাধারণ, আয় বৃদ্ধি পাবে, মানে সঞ্চয়ের দিকটা বেড়ে যাবে। নেশাদ্রব্য থেকে বিরত থাকবেন, বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, আইনি কোনো রকম ঝামেলা ঘটবে না। আপনারা প্রত্যহ বৃহস্পতিবার নিরামিষ আহার করার চেষ্টা করবেন এবং প্রত্যহ স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। হলুদ পোশাক আশাক বেশি পরবেন। বৃহস্পতির বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। বৃহস্পতির ইষ্টদেবী দেবী তারাকে প্রণাম জানাবেন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
এই বলে আমরা অনুষ্ঠান শেষ করলাম। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সকলেই অনেক মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, ভিডিও দেখছেন, কিন্তু সেইভাবে সকলেই সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে যারা দেখছেন তারা অন্ততপক্ষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের মনে করে আপনারা চ্যানেলটিকে ভালোবাসুন। অনেক ভালো ভালো অনুষ্ঠান আপনারা আমাদের কাছ থেকে পাবেন, কেননা আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে তার উত্তর দিই। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।